আসবো এবার এমন একটা টপিক যেটা আমাদের অঙ্ক করতে খুব হেল্প করবে এবং অঙ্ক ভুল রং কনসেপ্ট থেকে অ্যাভয়েড করা যাবে। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট উই আর ডিসকাসিং অ্যাবাউট। ধরো এখানে একটা সার্কিট রয়েছে, রেজিস্ট্যান্স হচ্ছে আর, পোটেনশিয়াল ডিফারেন্স দেখতেই পাচ্ছ এ বি, ছোটো হাতের আই কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করছে, পাওয়ার ইনপুট টু আ পিওর রেজিস্ট্যান্স সেটা হবে ভি এ বি ইন্টু আই, বড়ো হাতের আই ছোটো হাতের আই সেম ধরে নাও। ভি ইজুকাল টু আই আর, তাহলে ভির জায়গায় আই আর বসালে আই আর ইন্টু আই, দ্যাট উইল গিভ আই স্কোয়ার আর, বা আই এর জায়গায় ভি বাই আর বসালে ভি স্কোয়ার বাই আর। এবার এই জায়গাটায় একটু কনফিউশন হতে পারে অঙ্ক করার সময়। এখানে দেখানো হয়েছে যে ব্যাটারিটা যেটা রয়েছে তার পোটেনশিয়াল ডিফারেন্সটাই নেওয়া হচ্ছে, মানে ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্সটাই নেওয়া হচ্ছে। ব্যাটারি যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে কিন্তু ভোল্টেজ ড্রপটা মাইনাস করে নিতে হবে, এক। দুই, এমন হতে পারে যে তুমি যে বাল্বটা কিনেছো তার রেটিং 60 ওয়াট 240 ভোল্ট, মানে 240 ভোল্ট মেইনসে লাগালে পরে প্রত্যেক 1 সেকেন্ডে 60 জুলস অফ ইলেকট্রিক এনার্জি হিট এনার্জি আর লাইট এনার্জিতে কনভার্ট করে। কিন্তু সেটা ধরো যে ভোল্টেজ রেটিং আছে তার চাইতে বেশি ভোল্টেজ সোর্সে লাগিয়ে দেওয়া হয়েছে, কি হতে পারে? সেটা জানার জন্য আমাকে আগে রেজিস্ট্যান্স বার করতে হবে। রেজিস্ট্যান্স মানে ভি স্কোয়ার বাই পি। মনে রাখবে রেজিস্ট্যান্স একটা 60 ওয়াট বাল্বের কনস্ট্যান্ট থাকবে, 9 ওয়াট বাল্বের যে কোনো বাল্বেরই তার রেজিস্ট্যান্স একটাই ভ্যালু থাকবে, কোথায় লাগালে ডাজেন্ট ম্যাটার। রেজিস্ট্যান্স কি থাকে? স্ট্যাটিক থাকে, কোথায় লাগাচ্ছ তার উপর নির্ভর করে না। রেজিস্ট্যান্স মানে ভি স্কোয়ার বাই পি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ভি মানে হচ্ছে এই ভি মানে হচ্ছে যে রেটিংয়ে ওয়ার্ক করবে সেটা, ও রেটিংয়ে যা আছে রেটেড ভোল্টেজ সেটা নিতে হবে এই ফর্মুলায়। এটা কিন্তু কোন সোর্সে লাগিয়েছো সেটা নেওয়া যাবে না এর রেজিস্ট্যান্স বার করার সময়। তাহলে এটা 300 ভোল্টে লাগাও বা 200 ভোল্টে লাগাও বা 400 ভোল্টে লাগাও, রেজিস্ট্যান্স আমি নেব ভি স্কোয়ার বাই পি, ভি হচ্ছে 240 নেব। ইরেসপেক্টিভ অফ হোয়াট source it has connected, V remains 240 as it is given in rating. তাহলে 960 ওহমটা আর এর ভ্যালু এখানে যেটা বেরিয়েছে সেটা কনস্ট্যান্ট থাকবে, সেটা 300-এ লাগাও আর 400-এ লাগাও, কারণ রেজিস্ট্যান্সটা মার্কড ভ্যালুর উপর ক্যালকুলেটেড হয়। এবার দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, পি ইজ ইকুয়াল টু ভি আই, সেটাই ঘুরিয়ে লেখা যায় আই ইজ ইকুয়াল টু পি বাই ভি। প্রশ্ন হলো বাল্ব কী করে অপারেট করে? যখন কারেন্ট ফ্লো করে মানে চার্জ ফ্লো করে বাল্বের ফিলামেন্টের মধ্যে দিয়ে, ফিলামেন্টটা রেজিস্ট্যান্স খুব হাই থাকার জন্য সেটা ইলেকট্রিক এনার্জিটা হিট এনার্জি আর লাইট এনার্জিতে কনভার্টেড হয়। আর মেল্টিং পয়েন্ট হাই থাকার দরুন ওটা মেল্ট করে না। কিন্তু যদি বেশি গরম হয়ে যায় কোনো একটা সার্টেন লেভেলে কি তো মেল্ট করতেই পারে, এই জন্যই তো বাল্ব কেটে যায়। তুমি যদি টর্চের বাল্ব 240 ভোল্টে লাগাও, যেটা 1.6 ভোল্টে অপারেট করে, সেটা লাগাতে লাগাতেই কেটে যাবে, ওটা অপারেটই করবে না। তার মানে ফিলামেন্ট গরম হয়ে গেছে, মেল্টিং পয়েন্টে পৌঁছে গেছে, ফিলামেন্ট মেল্ট করে গেছে, বাল্ব শেষ। এই আই পি বাই ভি দিয়ে যেটা বার করছি, মানে যে ভোল্টেজ মার্ক করা আছে সেই ভোল্টেজটাকে ব্যবহার করে যে আই বার করছি সেটা, সেই কারেন্টটা কিন্তু এই 300 ভোল্টে এর মধ্যে দিয়ে ফ্লো করছে তা কিন্তু নয়। বি ভেরি কেয়ারফুল। আমি যখন কারেন্ট পি বাই ভি বার করবো আর পির জায়গায় 60, ভির জায়গায় এটা নেব, মানে রেটিংয়ের ওয়াটেজ আর রেটিংয়ের ভোল্টেজ নেব কারেন্ট বার করার সময়, তার মানে হচ্ছে এই বাল্বটাকে গ্লো করার জন্য যে কারেন্টটা, সেই কারেন্টটা বার করছো তুমি। মানে এই বাল্বটা গ্লো করার জন্য কত কারেন্ট লাগবে? পি বাই ভি, 240/60 মানে 1/4 মানে 0.25 অ্যাম্পিয়ার। তাহলে এই বাল্বটাকে গ্লো করার জন্য, মানে এই বাল্বটার ইলেকট্রিক এনার্জি কনজামশন করে যে হিট এনার্জি আর লাইট এনার্জি তৈরি করবে, তার জন্য যে কারেন্টটা, মিনিমাম কারেন্টটা, সেটা হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার। মিনিমাম কারেন্ট বলাটা ভুল, যে কারেন্টটা লাগবে। কারেন্ট টু গ্লো এটাও কিন্তু মার্কড ভ্যালুর উপরে ক্যালকুলেটেড হবে, কিন্তু এখানে 300 ভোল্টে লাগানো হয়েছে। তার মানে এখানে কারেন্ট বেশি ফ্লো করবে, রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকতে পারে, কি কারেন্ট তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো ভি ইজ ইকুয়াল টু আই আর, 300 ভোল্ট ভি
ইজ ইকুয়াল টু IR, 300 ইন্টু I ইন্টু 960। এই যে আইটা তুমি বের করবে 960 ওহম দিয়ে, রেজিস্ট্যান্স দিয়ে যে ভি ইজ ইকুয়াল টু IR দিয়ে যেটা বার করবে কারেন্টটা, তাহলে 300 হচ্ছে ভি, I ইন্টু আর মানে 960, I হবে তাহলে 300/960 মানে 0.31 অ্যাম্পিয়ার। তাহলে অ্যাকচুয়ালি বাল্বের ভেতর থেকে বাল্বের দরকার 0.25, মানে এইটা দরকার, কিন্তু এই 300 ভোল্টে লাগানোর জন্য যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে 0.31 অ্যাম্পিয়ার। প্রশ্ন হলো ওকে গ্লো করার জন্য লাগে 0.25, কিন্তু ফ্লো করছে 0.31 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে কি হবে? ওভারহিটিং হয়ে যাবে, বাল্বের ফিলামেন্ট মেল্ট করে যাবে, আমরা বলি বাল্বটা ফিউজ হয়ে গেছে। তাহলে বাল্বটা কী হয়ে যাবে? ফিউজ হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ ওর যে কারেন্ট রেটিং তার চাইতে কারেন্ট ফ্লো করছে। কারেন্ট রেটিং মানে যে কারেন্টটা লাগবে ওর ইলেকট্রিক এনার্জি থেকে লাইট এনার্জিতে কনভার্টেড করা, কিছুটা এনার্জি তো ডিসিপেটেড হয়, মানে লস হয়ে যায়। তাহলে তুমি এটা কি করে চালাবে? এই সার্কিটেই যদি বাল্বটাকে চালাতে হয় তাহলে কি করবে? আরেকটা রেজিস্ট্যান্স লাগিয়ে দাও সিরিজে, তাহলে সিরিজে রেজিস্ট্যান্স বেড়ে গেলে কারেন্ট কমে যাবে, কারেন্ট কমে গেলে তখন এটা আবার চালানো যাবে। সেটা কি করে বার করবে? তাহলে আই হচ্ছে ভি বাই টোটাল রেজিস্ট্যান্স। আই মানে তোমার কত, ওর যেটা দরকার গ্লো করার জন্য 0.25 ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি কত? 300, আর কত? 960। আরেকটু অ্যাডিশনাল রেজিস্ট্যান্স দিয়ে দাও, ধরো আর, তাহলে 0.25 ইজ ইকুয়াল টু 300/960 প্লাস নতুন রেজিস্ট্যান্স। এটা নিজেরা করে দেখবে, নতুন রেজিস্ট্যান্স বোধ হয় 240 ওহমের আশেপাশে হবে। তার মানে এর সাথে এই বাল্বটাকে ঠিকঠাক গ্লো করার জন্য, যাতে ফিউজ না হয়ে যায়, আরও সার্কিটে সিরিজে তোমার 240 ওহম কানেক্ট করতে হবে। তাহলে বাল্বের গ্লো ডিপেন্ড করছে দুটো ফ্যাক্টর, দুটো ফর্মুলার উপরে, I²R বা V²/R। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবার আবার এই জায়গাটায় ফিরে আসি। তাহলে এখান থেকে আমরা যেটা বার করলাম সেটা কি? এটা কারেন্টটা সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে ফ্লো করে, এ থেকে বি। তো এখানে অ্যাকচুয়ালি তোমার এই যে ইকুয়েশনগুলো, এগুলো কি রিপ্রেজেন্ট করছে? এগুলো রিপ্রেজেন্ট করছে রেট অফ ট্রান্সফার অফ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ইনটু সার্কিট এলিমেন্ট। রেট অফ ট্রান্সফার অফ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিটা কত দ্রুত ট্রান্সফার হচ্ছে এই সার্কিটে, সেটাই ফর্মুলাগুলো রিপ্রেজেন্ট করছে। তাহলে প্রশ্ন হলো এনার্জিটা কোথায় গেল? এখানে কারেন্ট ফ্লো করছে মানে চার্জ মুভ করছে, এই মুভিং চার্জগুলো তারা ধাক্কা লাগে ওদের রেজিস্টারের মধ্যে যে অ্যাটমস রয়েছে তার সাথে। ধাক্কা লাগার পরে কি করে? তাদের যে এনার্জিটা কিছু ট্রান্সফার করে দিয়ে অ্যাটমগুলো ভাইব্রেট করা শুরু করে। তাতে কি হয়? ইন্টারনাল এনার্জি মেটেরিয়ালে বেড়ে যায়। তাতে কি হবে? টেম্পারেচার অফ দ্য রেজিস্টার বেড়ে যাবে, অথবা কিছুটা এনার্জি হিট এনার্জি হিসেবে বেরিয়ে যাবে, বা একসাথে দুটোই হতে পারে। যাই হোক না কেন, এনার্জি কিছুটা লস হয় রেজিস্টারে। এনার্জি ডিসিপিটেড আমরা বার করি I²R, এই ফর্মুলা দিয়ে। বি ভেরি কেয়ারফুল। এনার্জি ডিসিপিটেড কি কোন ফর্মুলা দিয়ে বার করবো? I²R। এবার প্রত্যেক রেজিস্টারের একটা পাওয়ার রেটিং থাকে। পাওয়ার রেটিং মানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, যে ডিভাইসটার ম্যাক্সিমাম পাওয়ার যেটা ডিসিপেট করতে পারে ওভারহিটেড বা ড্যামেজ না হয়ে গিয়ে। যেমন ধরো ইলেকট্রিক হিটার আছে, ইলেকট্রিক হিটারগুলো এমনভাবে ডিজাইন করা হয়, ইলেকট্রিক ইস্ত্রিগুলো, যাতে কি না এটা কারেন্ট পাঠালে গরমও হয়ে যাবে আর কিছুটা হিট আবার সারাউন্ডিংও দিয়ে দেবে। কিন্তু পাওয়ার রেটিং যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই ডিভাইস গলে যেতে পারে, সাংঘাতিক রকমভাবে এক্সপ্লোড করতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে। পুরো ব্যাপারটা তাহলে কী দাঁড়াচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এখানে কারেন্ট এন্টার্স দ্য হায়ার পোটেনশিয়াল of the device. This is the rate of transfer of electric potential energy. These are the formulae.
কোথায় যাচ্ছে? ইলেকট্রিক সার্কিটে বা ইলেকট্রিক সার্কিট এলিমেন্টে যাচ্ছে। তাহলে what happens to this energy? This moving charge which constitutes current collide with the atoms of the resistor and transfer their energy to these atoms. Atom starts vibrating. So what will happen? Heat energy is absorbed. Internal energy of the material will increase. তাতে কি হবে? Internal energy কি করে? Increases the temperature of the resistor বা increases the flow of heat out of it বা both of it happens. Both of these happens. যাই হোক না কেন, it is said that energy is dissipated in the resistor at the rate of I square R. তাহলে I square R যদি energy dissipated বলে তাহলে I square R দিয়ে ক্যালকুলেট করতে হবে। ফর্মুলাগুলো দেখে মনে হয় একই রকম, কিন্তু ব্যবহার করার সময় সাবধানে করতে হবে, যেটা আমি আগের অঙ্কটায় বলেছি। মানে প্রত্যেক রেজিস্টারে হ্যাজ আ পাওয়ার রেটিং। হোয়াট ইজ পাওয়ার রেটিং? ইট ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার দ্য ডিভাইস ক্যান ডিসিপেট উইদাউট বিকামিং ওভারহিটেড অ্যান্ড ড্যামেজ। এই হচ্ছে গল্পটা। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। রিলেটেড প্রচুর নিউমারিক্যালস আছে, সেটাও মাথায় রাখতে হবে।